এখন উত্তেজনার পারদ চড়ছে। একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে তার চিরপ্রতিদ্বন্দ্বী চীন। তবে এবার যুদ্ধের ময়দান প্রযুক্তির, আর এই যুদ্ধে চীন তার মোক্ষম চালটি দিল ভেনেজুয়েলাকে পাশে টেনে নিয়ে। সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সাংবাদিকদের সামনে প্রাউডলি তুলে ধরলেন একটি হুয়াওয়ে ব্র্যান্ডের স্মার্টফোন। জানালেন এটি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের তরফ থেকে পাঠানো উপহার। শুধু উপহার নয়, এর পেছনে লুকিয়ে আছে একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা। আমেরিকার প্রযুক্তি নিষেধাজ্ঞার বিরুদ্ধে এক প্রকার বিদ্রোহ। এই সেই হুয়াওয়ে যার বিরুদ্ধে ১৯ সালে নিষিদ্ধতা আরোপ করেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন যুক্তরাষ্ট্রের অভিযোগ ছিল হুয়াওয়ের প্রযুক্তি ব্যবহার করে চীন গোয়েন্দাদেরই চালাতে পারে, আর তাই জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে হুয়াওয়ের সমস্ত পণ্যকে মার্কিন বাজার থেকে বের করে দেওয়া হয়। কিন্তু ইতিহাস ঘুরে দাঁড়িয়েছে। ট্রাম্পের সেই নিষিদ্ধ হুয়াওয়ে এখন যুক্তরাষ্ট্রের চরম প্রতিপক্ষ ভেনেজুয়েলার সরকারের হাতে, আর সেটাও চীন নিজে তুলে দিল, যেন প্রতীকীভাবে বলছে, তোমরা যা বর্জন করো আমরা সেটাই শক্তি বানাই। বিশ্লেষকরা বলছেন এই ঘটনাটি শুধুই প্রযুক্তি সহযোগিতার বিষয় নয়, এটি ভবিষ্যতের এক নতুন জোটের ইঙ্গিত, যেখানে চীন, রাশিয়া এবং ভেনেজুয়েলার মতো মার্কিন বিরোধী রাষ্ট্রগুলো এক প্ল্যাটফর্মে এসে দাঁড়াতে পারে। আর হুয়াওয়ে হচ্ছে সেই একতার প্রতীক। ভেনেজুয়েলা অনেক আগে থেকেই তাদের অপরিশোধিত তেল চীনে রপ্তানি করে আসছে। এই অর্থনৈতিক বন্ধন এখন রূপ নিচ্ছে রাজনৈতিক ও সামরিক সহযোগিতায়, আর চীনও এই সুযোগে দক্ষিণ আমেরিকায় তার প্রভাব বিস্তার করতে চাইছে। বিশেষজ্ঞরা আরও মনে করছেন ভেনেজুয়েলার সব স্তরের নিরাপত্তা সংস্থা এখন থেকে হুয়াওয়ে ভিত্তিক প্রযুক্তি ব্যবহারে যাবে। এর মানে আমেরিকার উপর নির্ভরশীলতা কমবে এবং চীনের প্রতি নির্ভরতা বাড়বে। এটি এমন এক পদক্ষেপ যা শুধু যুক্তরাষ্ট্র নয়, গোটা পশ্চিমা জগৎকে নতুন করে চিন্তা করতে বাধ্য করবে। আর চীনের দৃষ্টিকোণ থেকে বললে এটি একটি নিখুঁত স্ট্র্যাটেজিক মুভ। এখন প্রশ্ন উঠছে, এই প্রযুক্তি জোট কি ভবিষ্যতে আরও বিস্তৃত হবে? যুক্তরাষ্ট্র কি আবারও কোনো ধরনের পাল্টা পদক্ষেপ নেবে? সেসব প্রশ্নের উত্তর সময়ই দেবে। তবে এক বিষয় স্পষ্ট, বিশ্বের প্রযুক্তিগত, অর্থনৈতিক ও রাজনৈতিক যুদ্ধ এখন আরও সরাসরি রূপ নিচ্ছে। আর এই যুদ্ধের কেন্দ্রবিন্দুতে উঠে আসছে চীনের তৈরি একটি মোবাইল ফোন।